আপনাদের একজন চালাক রাজার গল্প শোনাই। এক রাজা ছিলেন। তিনি দীর্ঘদিন যাবৎ অনেক অসুস্থ ছিলেন। তার রাজ্যের এমন কোনো ডাক্তার নাই যাকে তিনি ডেকে এনে তার চিকিৎসা করাননি। কিন্তু তিনি কোনোভাবেই সুস্থ হয়ে উঠছিলেন না। তার পিঠ যখন দেয়ালে ঠেকে গেল, তখন তিনি আল্লাহর কাছে নিয়ত করলেন যে, হে আল্লাহ, আপনি যদি আমাকে এই যাত্রায় বাঁচিয়ে তোলেন, সুস্থ করে দেন, তাহলে আমি আমার এই রাজপ্রাসাদটি বিক্রি করে গরিব দুঃখীদেরকে দিয়ে দেব। তো আল্লাহ তাকে সুস্থ করে দিলেন। সুস্থ হওয়ার পর আহ রাজার আল্লাহর কাছে করা সেই প্রতিজ্ঞার কথা তার মনে পড়ে গেল যে তার তো কথা ছিল যদি সে সুস্থ হয়ে যায় তাহলে এই বাড়িটি সে গরিবদেরকে দিয়ে দিবে বা এই বাড়ি বিক্রির টাকাটা গরিবদেরকে দিয়ে দিবে। তখন সে চিন্তা করলো যে এই বাড়ি বিক্রি করলে তো অনেক টাকা হবে, আর এত টাকা গরিবদের দিয়ে দিব সেটা কি করে হয়। এখন সে একটা যুক্তি বের করার চেষ্টা করলো, একটা বুদ্ধি বের করার চেষ্টা করলো, এবং সে বুদ্ধিটা পেয়েও গেল। সে পত্রিকায় বিজ্ঞাপন দিল যে একটি বাড়ি বিক্রি হবে। বাড়ি বিক্রির বিজ্ঞাপনের সাথে নিচে দিয়ে লিখে দিল যে বাড়িটি খুব অল্প দামে বিক্রি করা হবে, তবে সাথে একটা বিড়াল আছে। এই যে বাড়িটি কিনবে তাকে বিড়ালটাও কিনতে হবে। এখন বাড়ির মূল্য হচ্ছে 500 টাকা, আর বিড়ালটির মূল্য হচ্ছে 50 কোটি। তো অনেক মানুষ এই বিজ্ঞাপন দেখে কৌতূহল বোধ করলেন এবং সেই বাড়িটি কিনে নিলেন একজন। কিনে নেওয়ার পরে রাজা কি করলেন, 500 টাকা গরিবদের দিয়ে দিলেন আর 50 কোটি টাকা নিজের কাছে রেখে দিলেন। তো রাজসভার অন্যান্য মন্ত্রী কর্মচারীরা জিজ্ঞেস করলেন যে আপনার তো পুরো টাকাটাই গরিবদেরকে দিয়ে দেওয়ার কথা ছিল, তো আপনি মাত্র 500 টাকা কেন কেন দিলেন? তখন রাজা বলল যে আহ বাড়ি বিক্রি তো 500 টাকাই ছিল, আর বাকি 50 কোটি টাকা তো আমার বিড়াল বিক্রির টাকা। তো এরকম বহু মানুষ আছে যারা সব ক্ষেত্রে চালাকি করার চেষ্টা করে এবং সেটা এমন পর্যায়ে পৌঁছায় যে সৃষ্টিকর্তার সাথেও তারা এই ধরনের ফন্দি ফিকির করে। একটা কোরআনে একটা আয়াত আছে এরকম যে তারাও কৌশল করে এবং আল্লাহও কৌশল করেন। নিশ্চয়ই আল্লাহ সকল কৌশলকারীর চাইতে বড় কৌশলকারী।